হয়তো আশা করি বলতে পারবেন ইনশাআল্লাহ। এখান থেকে আমি বলছিলাম আনা মাহমুদুন সামিআতু আদান আল মুআদ্দিনি মিনাল মাসজিদি সুম্মা কদিমতু ইলাল মাসজিদি লিআদা ইস সলাতি। আমাদেরকে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, সেটা হচ্ছে প্রিপজিশন একটা আছে হরফুল জার, এর মোট সংখ্যা হচ্ছে 17টি। আমি আগেও বলেছিলাম, তার মধ্যে আমরা পড়েছিলাম 5টি। 17টি থেকে 5টি আমরা পড়েছিলাম। এর মধ্যে এই যে মিন, ইলা, এরপরে এই যে লি আছে এখানে, লি আদাই, লামজের লি 3টা, আরেকটা আছে আলা, অর্থ হইলো উপরে, আর আরেকটা এই যে দেখতে পাচ্ছেন ফি, মানে মধ্যে, ইন। এই 5টা আমরা উপরে পড়ে আসছি। এছাড়াও আরো 12টা আছে। তো এগুলাকে আরবিতে বলা হয় হরফুল জার। এগুলা নাউনের আগে আসে, এসে নাউনের শেষে জের দেয়। আমরা তো মোটামুটি বুঝতে পারছি এতদিনে যে নাউন কেমন হয়, নাউন কাকে বলে। যেমন আপনি দেখবেন নাউনটা আলিফ লাম শুরুতে থাকলে নাউন হয়, তানবিন থাকলে নাউন হয়। এই যে তানবিন আছে এখানে দেখতে পাচ্ছেন। এরপরে মুজফ মুজফ ইলাই হইলে সেগুলোও নাউন হয়, মাউসুফ সিফত হইলে সেটাও নাউন হয়। তারপরে আরেকটা একটু আগে বললাম আলিফ লাম আগে থাকলে এটাও নাউন হয়, কারণ ভার্বের মধ্যে কখনো আলিফ লাম আসে না। এটা নির্দ্বিধায় এগুলা দেখলে বোঝা যায় যে এগুলা হচ্ছে নাউন। এই যে এখানে আলিফ লাম আছে, তারপরে এখানে আলিফ লাম আছে দেখতে পাচ্ছেন, এখানে আলিফ লাম আছে, এখানে আলিফ লাম আছে, এখানে তানবিন আছে শেষে। এগুলা দেখলে, শুরুতে আলিফ লাম অথবা শেষে তানবিন, এগুলা দেখলে আহ, মানে চোখ বন্ধ করে বলা যায় এগুলা হচ্ছে নাউন। নাউনের আলামত আছে কিছু। আলামতের মধ্যে এই যে আমি একটা বললাম, শুরুতে আলিফ লাম হওয়া, শেষে তানবিন হওয়া 2 নাম্বার। তারপরে কোনো ব্যক্তির নাম হয়, এটা তো আমরা শুনলেই বুঝি এটা নাউন, জায়গার নাম। তারপরে হচ্ছে শহরের নাম ইত্যাদি। এরপরে মুজফ যদি হয়, মুজফ হইতে পারা মানেই হচ্ছে সেটা নাউন। এই মোটামুটি এই কয়েকটা আলামত আমরা দেখে আসছি অলরেডি। ওগুলা আমরা দেখলেই বলতে পারি যে সেগুলা নাউন। যাক, মূল কথা যেটা বলছিলাম যে এই যে প্রিপজিশন, হরফুল জার, প্রিপজিশন তো অনেকগুলা হয়, অনেক প্রকার। আমরা এর মধ্যে 2টা পড়ছি, আপনারা হয়তো খেয়াল করে থাকবেন। একটা হলো হরফুল জার, এটা সংখ্যা টোটাল 17টি। এগুলা নাউনের আগে আসলে নাউনের শেষে জের দেয়। আরেকটা প্রিপজিশন আমরা পড়ছি, আপনাদের হয়তো খেয়াল আছে, এটার নাম হলো আল হরুফুল মুসাব্বাহাতু বিল ফিআল। নামটা একটু কঠিন, এটা সামনে আমরা বলবো। এটা টোটাল হচ্ছে 6টা, গত ক্লাসে আমি বলেছিলাম। এগুলা আবার নাউনের আগে এসে নাউনের শেষে জবর দেয়। যেমন এই যে লিআন্না, দেখেন এটা আসছে নাউনের আগে, এই কারণে শেষে জবর হয়েছে। লিআন্নাল খমর, স্বাভাবিক অবস্থা তো আমরা জানি পেশ হয় নাউনের শেষে, কিন্তু এই যে প্রিপজিশন এই 6টা, এগুলা আসলে নাউনের শেষে জবর হয়। এর মধ্যে ইন্না আছে একটা, ইন্না অর্থ নিশ্চয়ই। আন্না আছে, আন্না অর্থ নিশ্চয়ই। তারপরে লাকিন্না আছে, লাকিন্না অর্থ হইলো কিন্তু। এটা আসলেও ইয়া নাউনের শেষে জবর হয়। আরেকটা আছে লাইতা, আরেকটা হচ্ছে লাআল্লাহ। লাইতা, লাআল্লাহ, এই 6টা আসলে ভার্বের নাউনের শেষে জবর হবে। এটা এই জন্য বললাম, আমরা তো জবরজের সহকারে পড়ছি দেখতে পাচ্ছেন। আর কয়েকটা ক্লাস গেলেই দেখা, মানে আমরা শুরু করব যে জবরজের ছাড়া যেন পড়তে পারি এরকম। ভার্বের জবরজের পেশ কেমন হয় এটা তো আপনারা দেখলেই বুঝবেন। আমরা শেষের হরকতটা শুধু দিয়ে দিব, তাহলে বোঝা যাবে এটা কি সামিয়াতু নাকি সামিয়াতা নাকি সামিয়াতি। জবরজের পেশের কারণে তো অনেক
আহ, পার্থক্য হবে। মুজাক্কার, মুয়ান্নাস, তারপরে ফার্স্ট পার্সন, থার্ড পার্সন চেঞ্জ হয়ে যাবে। তো এটা ভার্বের শেষ অক্ষরে আমরা ওই জবরজের পেশটা দিব, এটা দেওয়া থাকে আরবি কিতাবগুলোতেও, এতটুকু যেন বোঝা যায়। আর নাউনের গুলাতে দেওয়া থাকবে না, কারণ এটা আমাদেরকে বুঝে নিতে হবে। যখনই দেখবেন আপনি, আমরা যে মিন পড়ছি, মিন, ইলা, তারপরে লামজের লি, এরপরে ফায়াজের ফি, এরপরে আলা, এগুলা যখনই, এগুলা বেশি ব্যবহার হয়, পাঁচটা সবচেয়ে বেশি, অন্যগুলা খুব কম, হাতে গোনা কয়েক জায়গায় ব্যবহার হয়। তো এই জন্য এগুলা আমরা আগে পড়েছি। এগুলা যখনই আসবে নাউনের আগে, আপনার জবরজের পেশ না দেওয়া থাকলেও আপনি অটোমেটিক বুঝে নেবেন যে এর পরের নাউনের শেষ অক্ষরে জের হবে। আলিফ লাম থাকলে এক জের, এটা তো জানি আমরা। আলিফ লাম না থাকলে দুই জের হবে। আর ওই যে ছয়টা বললাম, ওগুলা হলো প্রিপোজিশনের আরেকটা ভাগ। এগুলা নাউনের আগে এসে নাউনের শেষে জবর দিবে। এখন এই জিনিসগুলো খেয়াল রাখলে অনুবাদ করাটা সহজ হয় এবং পড়াটাও সহজ হবে। মানে আরবি নাজেরা যেটা পড়া বলে, এটা পড়াটাও সহজ হবে এবং আপনি বুঝবেনও যে কেন জের দিচ্ছি, কেন জবর দিচ্ছি, কেন এখানে জের দেওয়া আছে, কেন জবর দেওয়া আছে। কোরআন শরীফ পড়লেও আপনি দেখবেন বিভিন্ন জায়গায়। এখানে আরেকটা কথা বলে রাখি, আপনাদের মনে আছে আমি অনেক শুরুর দিকে বলেছিলাম যে মেয়েদের নাম, মেয়েদের নাম আছে যেগুলো, সেগুলা কিন্তু জের গ্রহণ করতে পারে না, সেগুলা জেরের স্থানে জবর গ্রহণ করে। যেমন এখানে মিনাল মাসজিদি দেখতে পাচ্ছি, এখানে যদি একটা মেয়ের নাম হয় যেমন আয়েশা, তো আমরা বলবো মিন আয়েশা তা, আয়েশা থেকে। মেয়েদের নামে তানবিন হবে না, এক নম্বর। দুই নম্বর হচ্ছে জের হবে না, কখনো জেরের স্থানে জবর হবে। এই হচ্ছে দুইটা মেয়েদের নামের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ নিয়ম। এক নম্বর বললাম হচ্ছে তানবিন হবে না কখনো। আপনি দেখেন ছেলেদের নামে কিন্তু তানবিন হয়, এই যে মাহমুদুন, আপনার নাম, আমার নাম, সবার নামেই আমরা লিখতে গেলে আরবিতে শেষে তানবিন দিয়ে লিখতে হবে। মাহমুদুন, জাকিরুন, খালিদুন, তারপরে রশিদুন, বাকরুন। কিন্তু পক্ষান্তরে মেয়েদের নাম হইলে সেখানে আপনি তানবিন বলতে পারবেন না, সেখানে হচ্ছে এক পেশ দিয়ে বলতে হবে। আইসাতু, ফাতিমাতু, জাইনাবু, খাদিজাতু, এভাবে। আর এগুলার আগে যখন ওই হরফুল জার আসবে, তখন জের না হয়ে এগুলা জবর হবে, এগুলাকে জবর দিতে হবে। আমি এতটুকু পর্যন্ত বোধহয় আগে অনুবাদ করেছিলাম, এখান থেকে বলছি। তালবাসু আইসাতু ফি বাইতি আবিহা। এখন থেকে আমাদের, মানে আমি চেষ্টা করব সাথে সাথে বলে দেওয়ার জন্য যে এখানে কেন পেশ, এখানে কেন জের, তারপরে কেন ওইখানে জবর, মানে এই জিনিসটা আমাদের নলেজে থাকতে হবে, কেন জের হচ্ছে। এটাই হচ্ছে, এটাকে আমরা বলি নাহু আরবিতে। এটাই হচ্ছে মূলত আরবি ব্যাকরণ, যে প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরটা আমি কি দিব, জের দিব, জবর দিব, পেশ দিব। এখান থেকে পড়ছি, তালবাসু আইসাতু ফি বাইতি আবিহা। তালবাসু অর্থ কেউ বলতে পারবেন এটা কি অর্থ? এটার মাসদার উপরে গেছে, আল লুবসু মাসদার। কেউ বলতে পারবেন মাসদারের অর্থটা কি? লিবাস, পোশাক। আহ, না, ওইটা হচ্ছে আরেকটা। আর লুবুসু, ওইটা শেষে সিন। ওই শেষে সিন হইলে তখন অর্থ হয় হইলো পরিধান করা। আর লুবুসু, লাবিসা ইয়াল বাসু। আর এটা হলো লাবিসা ইয়াল বাসু, শেষ অক্ষরটা চেঞ্জ এখানে, শেষ অক্ষর হলো থা। আচ্ছা, আমরা উপরে দেখি আল লুবসু একটা মাসদার গেছে, এটা অর্থ হইলো অবস্থান করা। দেখেন,
এই যে দেখেন, লাবিসা ইয়ালবাসু। আর আপনি যেটা বলেছেন এটা হচ্ছে এই যে এটা পরিধান করা। জাস্ট শেষ অক্ষরটা চেঞ্জ, শুধু এখানে সা, এখানে হচ্ছে সা। উচ্চারণের চেঞ্জের কারণে অর্থ কিন্তু আকাশ পাতাল পরিবর্তন হয়ে যায়। যেমন কেউ যদি উচ্চারণ করতে গিয়ে সা উচ্চারণ করে, তখন অর্থ হবে পরিধান করা। আবার এই সিন উচ্চারণ করতে গিয়ে কেউ যদি সা উচ্চারণ করে, লাবিসা, তখন অর্থ হয়ে যাবে অবস্থান করা। আমাদের এখানে আছে তালবাসু। ইয়ালবাসু, লাবিসা সে একজন পুরুষ অবস্থান করলো, আর ইয়ালবাসু সে একজন পুরুষ অবস্থান করবে। হুম, আমি প্যাটার্নটা বের করি, দেখেন যে ইয়ালবাসু সে একজন পুরুষ অবস্থান করবে, আর এটা হবে তালবাসু, যেটা আছে আমাদের উম, নিচে বাক্যের মধ্যে। তালবাসু সে একজন মহিলা অবস্থান করছে, করবে, এই অর্থ হবে। আমরা ভার্বের ক্ষেত্রে আগেই বলেছি, প্রথমেই দেখবো ভার্বের পরে কি কর্তা আছে কিনা উল্লেখ। কর্তা সবসময় পেশ হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কর্তা উল্লেখ আছে, এই যে পেশ হয়েছে। সে একজন মহিলা অবস্থান করছে বা করবে বা করে, তিনটা অর্থই হয়। সে একজন মহিলাটাকে নাম উল্লেখ আছে, আ ইশাতু। তাহলে আমরা অর্থ করব তালবাসু আ ইশাতু, আয়েশা অবস্থান করবে। অথবা বলতে পারি আয়েশা অবস্থান করছে। অথবা এটাও বলতে পারি আয়েশা অবস্থান করে। সামনে একটু মিলাইলেই তখন বুঝতে পারবেন যে এখানে কোন অর্থটা আসলে আমরা গ্রহণ করব। তালবাসু আ ইশাতু, আয়েশা অবস্থান করে, করছে, করবে। ফি বাইতি আবিহা, ফি বাইতি আবিহা। ফি অর্থ আপনারা জানেন মধ্যে। বাইতুন অর্থ হইল একটি ঘর। এখানে দুইটা শব্দ যুক্ত হয়েছে। আবুন অর্থ হইল পিতা, হা অর্থ হইল তার। এটা প্রোনাউন। হু হা আমরা পরে আসছি তার। হু হা, হু হইল তার একজন পুরুষ এর, আর হা হইল তার একজন মহিলার। এখন দেখেন মিলাই, মূলত এটা ছিল বাইতু আবিহা। বাইতির নিচে জের কেন হইলো এটা কেউ বলতে পারবেন? বাইতির নিচে কেন জের হইলো? সহজ তো একদম। জের হওয়ার কারণ হচ্ছে এই যে আগে প্রিপজিশন আসছে, হরফুল জার, ফি, ফি, মিন, ইলা, আলা, লি, এগুলো আসলে তারপরের নাউনটা জের হয়, এই কারণে জের হয়েছে। এখন আরেকটা প্রশ্ন আসে, সেটা হলো এখানে একটা প্রশ্ন করা যায় যে দুই জের হওয়ার কথা, আলিফ লাম তো নাই, এক জের কেন হইলো? এটা কেউ বলতে পারবেন? আমরা এটা মানে এই জন্য বলছি, যাতে এরকম তো আরো আসবে আরবিতে বাক্য, ওই জায়গাগুলোতে আর বলবো না, যেন এই জায়গাটায় বলে ফেললে সবগুলা মানে সামনে পরিষ্কার হয়ে যায় যে কেন জের হইলো। একটা উত্তর পাইলাম যে আগে ফি আছে এই জন্য জের হইছে। এখন একটা প্রশ্ন এখানে হওয়ার কথা, সেটা হইলো দুই জের না হয়ে এক জের কেন হইলো? আমরা তো জানি আলিফলাম থাকলে এক জের হবে, আলিফলাম না থাকলে স্বাভাবিকভাবে দুই জের হওয়ার কথা। এখানে এক জের কেন, এটা কি কেউ বলতে পারবেন? আচ্ছা, এটা আমি আগে বলেছিলাম, আমরা যখন মুজাফ মুজাফ ইলাই পড়ি, যেমন দেখেন রাশেদের কলম, আমরা আরবি করব কলামু রাশিদিন।
আপনারা খেয়াল করে থাকবে মুজাফ ইলাই যেটা শেষে আসে আরবিতে, মুজাফ ইলাইহে সবসময় জের হয়। কলামু রশিদিন, রাশেদের কলম, উল্টা দিক থেকে অর্থ করব। আর হইলো মাঝখানে একটা র যুক্ত করব, রাশেদের কলম। কলামু রশিদিন, এখানে আমরা বলবো কলামুটা হইলো মুজাফ, রশিদিন হচ্ছে মুজাফ ইলাই। ওই আমরা একটা নিয়ম বলেছিলাম, মুজাফ যেটা আর কি প্রথমটা আরবিতে কলামু, মুজাফ কখনো তানবিন হতে পারে না, এবং মুজাফের আগে কখনো আলিফ লামও আসতে পারে না। আল কলামু রশিদিন বললে ভুল হবে, কলামুন রশিদিন এভাবে যদি কেউ বলে সেটাও ভুল হবে। কলামু রশিদিন এভাবেই বলতে হবে, কারণ কলামুটা হইল মুজফ, মুজফে কখনো তানবিন হয় না। এখন যদি এর আগে লি আসে, কলামু রশিদিনের আগে লামজের লি হরফুল জার, তখন আবার একজের হবে, লি কলামি রশিদিন, রাশেদের কলমের জন্য, লি কলামি রশিদিন। মুজাফটা ঠিকই থাকবে, তার মধ্যে আলিফ লামও আসবে না এবং তানবিনও হবে না, কিন্তু আগে ফি আসছে এই কারণে এক জের হবে। আগে ছিল এক পেশ, ওইটা পরিবর্তন হয়ে এক জের হয়ে যাবে, কিন্তু তানবিন হবে না। মুজাফটা এমনিতেই নির্দিষ্ট, হ্যাঁ ডেফিনিট, এটা আলাদা করে আলিফ লাম যুক্ত করে ডেফিনিট করতে হবে এরকম না, এটা এমনি ডেফিনিট। আশা করি বুঝতে পেরেছেন। এখানেও এই বাইতুটা এটা মুজফ হয়েছে, মূলত ছিল বাইতু আবিহা। দেখেন একটু খেয়াল করে, আবু হা ছিল, আবু হা মানে তার পিতা, আবুটা মুজফ, হা হইল মুজফ ইলাই। এই মুজফ ইলাই হয়ে আগেরটা এই যে বাইতু, এই বাইতুর মুজফ ইলাই হয়েছে পুরাটা, আর বাইতুটা আবার এখানে মুজফ হয়েছে। বাইতু আবিহা, তার বাবা, একটা মহিলার বাবা আর কি, তার পিতা। আবার আগে যখন বাইতু ছিল, বাইতু আসছে মুজফটা, তখন অর্থ হবে তার বাবার ঘর, তার বাবার ঘর। বাইতু ছিল, এটা মুজফ, মুজফ হওয়ার কারণে তানবিন হতে পারে নাই, বাইতুন আবিহা বলা যাবে না, বাইতু আবিহা। এখন আবার যখন বাইতুর আগে আবার ফি আসলো, তখন বাইতুটা হয়ে গেল বাইতি, ফি বাইতি আবিহা, তার পিতার ঘরের মধ্যে। পুরাটা অর্থ করি দেখেন, তালবাতু আইসাতু ফি বাইতি আবিহা, আয়েশা তার বাবার ঘরের মধ্যে অবস্থান করে। আশা করি বুঝতে পেরেছেন। এই জিনিসটা সামনে থেকে মানে আপনারা একটু চিন্তা করলেই বের করতে পারবেন যে কেন জের হইলো এবং কেন তানবিন হইলো না। তানবিন না হওয়ার কারণ তো আমরা জানি, একটা আলিফ লাম হওয়া আগে, আর একটা আজকে আবার মনে করাই দিলাম, সেটা হচ্ছে মুজফ হওয়া। মুজফ যদি হয় তাহলে সেখানে তানবিন হতে পারে না, ওটা তো যেহেতু ডেফিনিট, যদি নির্দিষ্ট এমনিই থাকে সেখানে আর তানবিন দিলে তো তানবিনের অর্থ হইলো একটি, অনির্দিষ্ট বোঝানোর জন্য আসে, কলামুন একটি কলম, বাইতুন একটি ঘর। যখন মুজাফ হয় এটা তো এমনি ডেফিনিট, এটাকে আর তানবিন দেওয়া যাবে না, দিলে তো এটা ইনডেফিনিট হয়ে যাবে। ওয়াতাখদিমু উম্মাহাল মারিদতা, আয়সার কথাই বলা হচ্ছে। এই তাখদিমু অর্থ কি? এটার মূল মাসদার হইল আল খিদমাতু, ওইখান থেকে খদিমা, খদিমা ইয়াখদামু, দেখি উপরে আছে কিনা মাসদারটা। আচ্ছা এখানে নাই, কারণ হচ্ছে আল খিদমাতু এটা দরাবা ইয়াজরিবু বাবের অন্তর্ভুক্ত, উপরে গেছে কিনা একটু দেখি।
এটা দ্বিতীয় বাবের অন্তর্ভুক্ত। খদামা দিমু অর্থ হইলো খেদমত করা। এটা মনে হয় গিয়েছিল, না নাই দেখতে পাচ্ছি। এটা দরবায়াত রিবু বাবের অন্তর্ভুক্ত, খদামা দিমু। এই জন্যই মুজারেতে আইন কালিমাতে জের হয়েছে, দরাবা রিবু খদামা দিমু অর্থ হইলো সেবা করা, খেদমত করা। এখানেও একই রকম, ইয়াখদিমু তাখদিমু। ইয়াখদিমু অর্থ সে একজন পুরুষ খেদমত করে বা করবে, তাখদিমু সে একজন মহিলা খেদমত করে বা করবে। এখন আমাদেরকে দেখতে হবে এই ভার্বের পরে পেশযুক্ত কোনো শব্দ আছে কিনা, যদি থাকে এটাকে আমরা ফাইল বানাবো, কর্তা, যে কে খেদমত করে। এখন দেখতে পাচ্ছেন এখানে কোনো পেশযুক্ত নাই শব্দ, এখানে জবরযুক্ত, এখানেও দেখা যাচ্ছে জবরযুক্ত। তার মানে এখানে কর্তা যে সেটা ভিতরে উজ্জ্ব আছে, তাকদিমু সে একজন মহিলা খেদমত করে। সেটাকে, এটা অবশ্যই আগে খুঁজলে পাবেন, সেটা হচ্ছে এই আয়েশা। যেহেতু আগে উল্লেখ আছে নাম, এখানে নতুন করে আর উল্লেখ করা হয়নি। তালবাসু আইশাতু ফি বাইতি আবিহা, আয়েশা তার পিতার ঘরে অবস্থান করছে, অবস্থান করে। ওয়াতাখদিমু এবং সে খেদমত করে। কাকে খেদমত করে? উম্মাহা তার মাকে সেবা করে। ওয়াতাখদিমু উম্মাহা তার, এই দেখেন এখানেও হা আছে, আবার এখানে আবি হা, এখানেও হা। আপনারা জানেন হু হা এর পার্থক্য, মুজাক্কার হইলে আমরা হু ব্যবহার করি, আর মুয়ান্নাস হইলে ব্যবহার করতে হবে হা। এখানে যদি তাকদিমু উম্মাহু বলা হয় তাহলে কিন্তু ভুল হবে। দেখেন আমরা এই বাক্যটাই, এটা মুজাক্কার দিয়ে বলি, আয়েশার নাম চেঞ্জ করে আমরা এখানে একটা পুরুষের নাম বলি খালেদ। তখন আমরা বাক্যটা কিভাবে চেঞ্জ করব দেখেন, এখানে ছিল তালবাসু আইশাতা, এখানে আমরা চেঞ্জ করে ইয়ালবাসু খালিদুন বলবো। ইয়ালবাসু পুরুষের জন্য তো ইয়ালবাসু, সামিয়া ইয়াসমাউ, লাবিসা ইয়ালবাসু, ইয়ালবাসু খালিদুন ফি বাইতি, এটা ঠিক থাকবে। আবি হায়ের জায়গায় হয়ে যাবে আবিহি, খালেদ তার পিতার বাড়িতে অবস্থান করে। ওয়াতাখদিমুর জায়গায় ওয়ায়াখদিমু হবে, ওয়ায়াখদিমু উম্মাহা, উম্মাহার জায়গায় হবে উম্মাহু, এবং সে তার মার খেদমত করে। এই যে মারিদতুন শব্দটা, এখানে আবার জবর আছে দেখতে পাচ্ছেন। এই শব্দটার অর্থ তো মনে হয় আপনাদের সবারই জানা আছে, কেউ বলতে পারবেন অর্থ কি? মারিদতুন, মারিদুন, মারিদতুন। মারিদুন হইল মুজাক্কার, মারিদতুন হইল মুয়ান্নাস। যেহেতু উম্মুন আসছে, উম্মুনের সঙ্গে মিলিয়ে মারিদতুন আনা হয়েছে। উম্মুন তো মুয়ান্নাস, মহিলা, তাহলে মারিদুন না এনে মারিদতা আনা হয়েছে। অর্থ কি বলতে পারবেন কেউ? মারিদুন, মারিদতুন। মারিদুন অর্থ হইল অসুস্থ, রোগী। মারিদতুন অর্থ হইল মহিলা রোগী। তাহলে এখন একটা প্রশ্ন এখানে হবে, আমরা যেহেতু এটা যাচাই করছি কোথায় জবর কোথায় যায়, এখানে জবর কেন উম্মার মধ্যে, আর এখানে জবর কেন মারিদতার মধ্যে? এটা জবর হওয়ার কারণ হইল, আমরা জানি কর্তা সবসময় পেশ হয়, কর্তা তো নাই এখানে। কর্তার পরে কর্তার কাজটা যার উপর পতিত হয়, যে খেদমত করে আয়েশা, কাকে করে খেদমতটা, এই কাজটা যার উপর পতিত হয় অর্থাৎ তার মাকে, এখানে দেখতে পাচ্ছি। তো এটা হইলো আরবিতে এটাকে বলে প্যাসিভ নাউন মাফুল। মাফুল সবসময় জবর হয় যার উপরে কাজটা পতিত হয়, এই জন্য উম্মাটা জবর হয়েছে। উম্মাহাল মারিদতা, তার মা, উম্মাহা অর্থ তার মা, মারিদতন অর্থ তো অসুস্থ, তার অসুস্থ মাকে সে খেদমত করে। এখন উম্মা যেই কারণে জবর হয়েছে, মারিদতাও সেই কারণেই জবর হয়েছে, কারণ আপনারা জানেন মাউসুফ সিফত, মাউসুফ সিফত, আপনারা এটা জানেন যে মাউসুফে যদি জবর হয় সিফতেও অটোমেটিক জবর হয়, মাউসুফে পেশ হইলে সিফাতেও অটোমেটিক পেশ হয়। তাহলে আমরা বলতে পারি এটা মাউসুফ, এটা হচ্ছে সিফাত। এখন
যদিও আপনারা প্রশ্ন করেন না, একটা প্রশ্ন মনে আসতে পারে, মাওসুফ সিফত, সিফতের মধ্যে আলিফ লাম আছে, মাওসুফে তো আলিফ লাম নাই। এটার উত্তরটা আমি দিচ্ছি। মাওসুফ যে উম্মাহা, একটু আগে আমি বলে আসছি, উম্মু কিন্তু মুজফ আর হা হইলো মুজফ ইলাই, তার মা। মুজফ সবসময় এমনি ডেফিনিট, মানে নির্দিষ্ট। যেহেতু এখানে উম্মুটা নির্দিষ্ট হয়েছে, উম্মাটা, এই কারণে মারি দতা এটাকেও নির্দিষ্ট করার জন্য আলিফলাম আনা হয়েছে। এটাকে আলিফলাম দিয়ে নির্দিষ্ট করা হয়েছে, আর এটা মুজফ হিসাবে এমনিতেই নির্দিষ্ট আছে। তার মানে এখানে কোনো অমিল নাই। এটাও নির্দিষ্ট উম্মাহা, এটাও নির্দিষ্ট আলমারি দতা। এখানে জবর, এখানেও জবর। এটা মুয়ান্নাস, এটাও মুয়ান্নাস। এখন একটা বাহ্যিক পার্থক্য, সেটা হলো এখানে ডেফিনিট হয়েছে মুজাফ হওয়ার কারণে, এখানে ডেফিনিট করা হয়েছে আলিফ লাম দিয়ে। বাকি দুইটাই ডেফিনিট, দুইটাই হচ্ছে নির্দিষ্ট। বাক্য কিন্তু এখনো শেষ হয় নাই, আবার আসছি। তালবাসু আইশাতু ফি বাইতি আবিহা, আয়েশা তার পিতার ঘরে অবস্থান করে। অতাখদিমু উম্মাহাল মারিদতা, এবং তার অসুস্থ মাকে খেদমত করে। ফা আইশাতু সাইদাত ওয়া হামিদাতিল্লাহ, এখানে দুইটা ভার্ব, সাইদাত, হামিদাত, এই দুইটা অর্থ এটা উপরে গিয়েছে। আর সাআদাতু মাজদার, অর্থ হলো ভাগ্যবান হওয়া। আর আলহামদু মাজদার, অর্থ হলো প্রশংসা করা। আর ফা এটা কিন্তু প্রিপজিশন, এটাকে বলে হরফুল আতফ, এটা আরেকটা প্রিপজিশন। এগুলা কোনো আমল করে না, ভার্বের আগে আসে, কিন্তু কোনো জবর জের পেশ কোনো চেঞ্জ করে না আর কি। এগুলো এমনি ব্যবহার হয়। ওয়াও একটা আছে, এই যে দুই শব্দের মাঝখানে ওয়াও আসে, এবং ফা অর্থ অতঃপর, সুতরাং দুই অর্থ হয়, দুইটা অর্থই হয়। ফা আইসাতু, সুতরাং আয়েশা, সাইদাত সৌভাগ্যবান হলো, ও হামিদাতিল্লাহা এবং আল্লাহর প্রশংসা করলো। সাইদাত, হামিদাত, সে একজন মহিলা, ভাগ্যবান হলো, সে একজন মহিলা প্রশংসা করলো। সে কে? আগে নাম উল্লেখ আছে আয়েশা, সুতরাং আয়েশা ভাগ্যবান হলো এবং আল্লাহর প্রশংসা করলো। হামিদাতিল্লাহা, এটা মাফুল হয়েছে। এই এই বাক্যটা শেষ হলো এখানে। এই বাক্যটা, এই যে আমি এতক্ষণ বললাম, এটাকেও অনুবাদ করে বলতে পারবেন এখন? এখন তো একটু ইজি হওয়ার কথা, কিন্তু আমি একটু সময় নিয়ে বললাম ভেঙে ভেঙে। এখন একটু সাহস করে কেউ বলেন একজন, নাকি আমি নাম ধরে জিজ্ঞেস করব? একজন আল্লাহর উপর ভরসা করে বলেন ইনশাআল্লাহ। এই যে এই বাক্যটা যেটা মাত্র বললাম, তালবাসু আইশাতু ফি বাইতি আবিহা ওয়া তাখদিমু উম্মাহাল মারিদাতা, ফা আইশাতু সাইদাত ওয়া হামিদাতিল্লাহা। সাইদাত সামিআত, হামিদাত সামিআত, এই ওজনে। আসসালামু আলাইকুম ওস্তাদ। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনি বলবেন তারা, ইব্রাহিম হুসাইন জি সাহেব। জি, বলতে চাই। জি বলুন। আম, বিসমিল্লাহ। তালবাসু আইশাতু ফি বাইতি হ্যাঁ হ্যাঁ, তালবাসু, আচ্ছা, সে অবস্থান মানে আয়েশা অবস্থান করলো করলো বললে কিন্তু বাইতি। মাজি হয়ে যাবে, অতীতকাল। তো এটা এটা কিন্তু মুজরে। ও আচ্ছা, আয়েশা অবস্থান করে আম, তার পিতার ঘরে। জি। ওয়া তাকদিমু উম্মাহা মারি করে তার
মাতার, তার অসুস্থ মাতার। জি। ফাহাইশাতু সাহিদাত ওয়া হামিদাতিল্লাহ, হামিদাতিল্লাহ, হামিদাতিল্লাহ। পর আয়েশা ভাগ্যবান হলো ও আল্লাহর প্রশংসিত হলো, আল্লাহর প্রশংসা করলো। আল্লাহর প্রশংসা করলো। জি, মাশাআল্লাহ। সুন্দর হয়েছে অনেক অনুবাদ। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, করব? করেন, আমি আসলে অনেকদিন গ্যাপ গেছে তো, এগুলা মানে মাথায় সেরকম নাই দেখতেছি। হ্যাঁ, বলেন তা নাই পারি কিনা। মাথায়, কিন্তু তারপরেও তো সুন্দর অনুবাদ করলেন, মাশাআল্লাহ। হয়তো তাই আপনি বলছেন বলে। আচ্ছা, এই যে সহজ প্রশ্ন, সেটা হচ্ছে এখানে এই যে বাইতির নিচে জেড দেখা যাচ্ছে, এই জেডটা কি কারণে, এটা বলতে পারবেন? এটা ওই যে তার আগে প্রিপোজিশন ফি আছে, জি, ঠিক আছে, এই কারণে। মাশাআল্লাহ। ওকে, আর একটা প্রশ্ন করব। জি, বলেন এটা না। একটু এটা একটু কঠিন, এটা আমি উত্তর দেই নাই, কিন্তু আমি মানে আশায় ছিলাম যে আপনারা কেউ প্রশ্ন করেন কিনা। যেমন দেখেন, সাইদাত, তাই না? আমি একটু মিলাই, দেখেন সাইদাতটা তো মুয়ান্নাস, যেমন আমরা তো সামিয়া ইয়াসমাউ তৃতীয় ভাব এটার সাথেই মিলাবো, তাই না? জি তাহলে জি। সাইদা, সাইদাত মিলেছে, তাই না? এই ভার্বটা ঠিক আছে না? সামিয়া, সামিয়াত, সাইদা, সাইদাত মিলেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, মিলেছে। তাইলে অর্থ হবে সাআদাতু মাসদারের অর্থ তো সৌভাগ্যবান হওয়া বা ভাগ্যবান হওয়া। তাহলে সাইদা অর্থ হইলো সে একজন পুরুষ ভাগ্যবান হলো, আর সাইদাত সে একজন মহিলা ভাগ্যবান হলো। সেই হিসাবে এখানে আমরা অনুবাদ করছি ফাইশাতু সাইদাত। সাইদাত অর্থ সে একজন মহিলা ভাগ্যবান হলো, অর্থাৎ আগে নাম তো উল্লেখ আছে, সুতরাং আয়েশা ভাগ্যবান হলো। এতটুকু তো ঠিক আছে। এখানে একটু খেয়াল করে দেখেন, এই যে সাইদাত, এখানে দেখেন তায়ের উপরে যজম আছে, সাইদাত, যজম সাকিন আর কি। এখানেও কিন্তু সামিআত, তায়ের উপরে সাকিন আছে, মিল জি আছে, জি। তাই না? পুরা মিল আছে, ঠিক হ্যাঁ। আছে। এখন আমার সমস্যা যেটা, মানে আমি যেটা প্রশ্ন করতে চাই সেটা হলো এর পরেরটা দেখেন, ওয়া হামিদাত। হ্যাঁ, এটাকে যদি আপনি সাইদাতের মতো মিলান, এটা আর কি মুয়ান্নাস, যদি বলি যে আয়েশা ভাগ্যবান হলো, হামিদাত এবং আয়েশা প্রশংসা করলো, যদি আমি একই রকম বলি, এখানে দেখেন স্পষ্ট দেখা যাচ্ছে তায়ের মধ্যে কিন্তু সাকিন নাই। এই দেখেন, হ্যাঁ তায়ের জের আছে। নিচে জের, সব মিল আছে দেখেন। প্রথমটা মিল আছে, সিনের উপরে জবর, এখানেও হায়ের উপরে জবর, এখানে আইন কালিমা আইনের নিচে জের, এখানে আইন কালিমা মিমের নিচে জের। এর পরেরটা, এখানে দালেও জবর, এখানে দালেও জবর, মানে দালেও জবর। জি। কিন্তু লাস্টের যেটা, এখানে তায়ের মধ্যে হয়েছে সাকিন, এখানে কিন্তু তায়ের দেখতে পাচ্ছেন জের হয়েছে, এবং আমরা পড়ছি ওইটা জের দিয়েই। এই একটা জায়গায় সমস্যা আপনি এখন আমি আর একটু পরিষ্কার করি, সেটা হইলো আপনি বলতে পারেন যে এটা
এখানে কিন্তু তায়ের নিচে জের, তাই না? যদি বলেন যে এই জি জি প্যাটার্নটা হয়েছে, তাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। সে ভাগ্যবান হলো বা সে প্রশংসা করলো, এই অর্থ হবে না, তখন অর্থ হবে তুমি প্রশংসা করলে। এবং আরেকটা চেঞ্জ হবে, দেখেন এখানে ছিল আইনের মধ্যে জবর, এখানে কিন্তু আবার আইনে সাকিন দিতে হবে। কিন্তু আমাদের কিন্তু এখানে সাকিন নাই, আগেরটায়, আগেরটায় আবার জবর, জবর আছে, শেষটায়, হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটার এখানে কিন্তু জবর দালের উপর। আপনি যদি ওইটা বলেন যে সামিয়াতি হয়েছে, তাহলে এখানে যজম দিতে হবে। আর যদি বলেন যে এখানে যজম হবে, তাহলে এখানে জবর দিতে হবে। মানে এখানে আমরা যতটুকু বুঝতেছি এটার সাথে এটা মিল থাকবে, কারণ এখানে তো থার্ড পার্সন, তাই না? জি জি সে ভাগ্যবান হলো, এটাও হবে সে আল্লাহর প্রশংসা করলো, এখানে তো হঠাৎ করে আবার তুমি হবে না। তাহলে এইখানে জেডটা কেন, এটা হচ্ছে আমার প্রশ্ন আর কি, এটার মতো তো মিল হইলো না। এটা আমি বলি নাই, আগে বলছি কিনা তাও মনে আসতেছে না। এটা কি আপনি বলতে পারবেন? না, এটা আমি বলতে পারবো না। আচ্ছা, অন্য, এটা বুঝতে পারছিলাম না। জি অন্য কেউ বলতে পারবেন? কোশ্চেনটা তো মনে হয় বুঝাইতে পারছি। হ্যাঁ, উত্তরটা হয়তো আমার মানে জানা নেই, এরকম না? মানে কোশ্চেনটা তো আমি কি কোশ্চেন, বুঝাতে পারছি? হ্যাঁ কোশ্চেন বুঝতে পারছি, জি কোশ্চেন জি বুঝতে পারছি। তো আচ্ছা একটা তাহলে, ব্যতিক্রম হয়েছে আর কি। জি জি, মানে আমি ভাবছিলাম যে ব্যতিক্রমটা দেখে হয়তো আপনারা প্রশ্ন করবেন যে এখানে জের কেন, সাকিন হওয়ার কথা। তো পরে এই যে আল্লাহর নাম আছে, আল্লাহর নামের সাথে মিলানোর কারণে কিরকম হয়েছে নাকি? হ্যাঁ, উত্তর এটা, আপনি যেটা বলছেন আংশিক ঠিক আছে। এটা একটা নিয়ম আছে আরবিতে, এটা বলে দিচ্ছি। সেটা হইলো, যখন এটা মানে ব্যাপকভাবে, যখন শেষ অক্ষরে সাকিন হয়, হইতেই পারে, শেষ অক্ষরে যখন সাকিন হয় এবং তারপরে আলিফ লাম থাকে, আলিফ লাম থাকলে তো মিলায় পড়তে হবে, তাই না? যেমন দেখেন এখানে উম্মাহাল মারিদতা, এখানে হায়ের উপরে জবরটা লামকে ধরতে পারতেছে, লামে তো জজম, উম্মাহাল মারিদতা। তো এখানেও আলিফ লাম আছে। এখন এখানে যদি সাকিন থাকে, সাকিনটা তো আর আলিফ লামকে ধরতে পারবে না, কারণ ওইখানেও লামের মধ্যেও সাকিন। আবার যদি এটাও সাকিন হয়, দুই সাকিন তো মিলায় পড়া যায় না। হ্যাঁ হ্যাঁ মানে বুঝতে পারছেন? এখন আরবিতে জি নিয়ম হইলো যে পরে যদি আলিফ লাম থাকে, আলিফ লাম থাকলে তো অটোমেটিক লামের মধ্যে সাকিন থাকবে। এর আগের শব্দেও যদি সাকিন থাকে, সেই ক্ষেত্রে ওই সাকিনকে জের দিয়ে পড়তে হয়। এটা হলো আরবিতে নিয়ম। এটা আপনি শুধু আল্লাহর নাম না, যে কোনো জায়গায় আলিফ লাম থাকলেই তার আগের শব্দ যদি সাকিন হয়, সেই ক্ষেত্রে মিলানোর জন্য তখন ওইটাকে জের দিয়ে, সাকিনটাকে জের বানানো হয়, জের দিয়ে তারপরে মিলায় পড়তে হয়। এখানে এটা আরবির হচ্ছে নিয়ম। এখানে কেউ জবর দিয়ে মিলায় পড়তে পারবে না, পেশ দিয়েও মিলায় পড়তে পারবে না, সাকিনটাকে জের দিয়েই মিলায় পড়তে হবে। তা এটা আচ্ছা। এটা মানে আজকেই প্রথম বললাম। এটা নিয়মটা ইনশাল্লাহ মনে থাকলে সামনে এটা কাজে লাগবে। আচ্ছা, জাযাকাল্লাহ আপনাকে। এতটুকু আরেকজন থেকে শুনতে চাই। আহ, মোহতারাম ইব্রাহিম সাহেব থেকে তো শুনলাম, আরেকজন একটু বলবেন এই বাক্যটাই, তালবাসু আইশাতু ফি বাইতি আবিহা ওয়া তাখদিমু উম্মাহাল মারিদতা, এটা ফা আইশাতু সাইদাত ওয়া হামিদাতিল্লাহ। মোহতারাম ফারুক সাহেব, তারপরে আব্দুল কাদের বিপ্লব সাহেব, মিজানুর রহমান সাহেব, আপনারা কেউ বলবেন? ফিরোজ কাবির সাহেব, এরপরে আকবর আলী সাহেব, আপনারা বলবেন কেউ? আনিসুর রহমান সাহেব, তারেক হাকিম সাহেব, আপনাদের থেকে একজন একটু বলেন কাইন্ডলি। এখন তো সহজ লাগার কথা।
সাহস করে বলতে পারেন, আমি তো কোন জায়গায় ভুল হইলে ঠিক করেই দিব, সমস্যা নাই। এক লাইন, এক লাইন, এক লাইনের সমান এটা আর কি। এক লাইন তো একদম সহজ বলা। হ্যাঁ, মোহতারাম মিজান সাহেব, আপনি বলতে পারবেন? মিজানুর রহমান সাহেব, শুনতে পাচ্ছেন নাকি? হ্যালো। উস্তাদ, আমি একটু চেষ্টা করে দেখতে পারি। ও জি, বলুন। বলবো? জি, জি বলুন। এই তাল বিছু থেকে বলতেছেন, তাই তো? জি, তাল বিছু আর ঈর্ষাতু। তাল বিছু হচ্ছে তালবিসু, ওই যে তালবিসু বললে কিন্তু দরাবা ইয়াদরিবু হয়ে যাবে। এটা সামিআ ইয়াসমাউ, লাবিসা ইয়ালবাসু। তালবিসু বলা যাবে না, তালবাসু। আইন তাল কালিমায় জবর। বাছু। জি। হ্যাঁ, তাল বাছু আর ঈর্ষাতু মানে আয়েশা আহ আহ, অবস্থান করলো। করলো তো মাজি হয়ে যায়, অতীতকাল। এটা ফি হচ্ছে বাইতি, এটা ঘরে। কিন্তু এটা মুজরে। আর আপনি বললেন না আয়েশা অবস্থান করলো, করলো তো অতীতকাল হয়ে যায়। এটা তো বর্তমান বা ভবিষ্যৎকাল। তাহলে অর্থ হবে আয়েশা অবস্থান করবে বা করছে অথবা আচ্ছা, করে, করে এই অর্থ ফি হবে। বাইতি আবিহা মানে ঘরে, ঘরে, তা তার ঘরে। যেহেতু মুজাফিলাই উল্টা দিক থেকে অর্থ করে আসতে হবে, শেষের দিক থেকে। তার বাবার, তার বাবার ঘরে। তার বাবার ঘরে আছে। জি। তারপরে ওয়াতাখ দিব। ওয়াতাখদিমু উম্মাহা, উম্মাহা, উম্মা হাল, হায়ের জবরটা পরের লামকে ধরবে। উম্মাহাল মারিদতুন, মারি দতা। মারিদতা, মারিদতা। না, এর মানেগুলো আর কোনোটাই আয়ত্তে নাই। ওয়াওটা তো বলতে পারবেন। এবং, ওয়া তো এবং। এবং সে তার অসুস্থ মাকে খেদমত করে, সেবা করে। আচ্ছা, হ্যাঁ, ওয়া তাখদিমু খেদমত, এবং সে তার অসুস্থ মাকে খেদমত করে। জি। তারপরে ফা ইশাতু সাইদাত, সুতরাং আয়েশা ভাগ্যবান হলো। ওয়াহামিদাতিল্লাহা, এবং আল্লাহর প্রশংসা করলো। আচ্ছা। হুম। আচ্ছা, ওকে, আমরা আহ, তাহলে আজকে ক্লাস শুরু করছি। দরকার ছিল পুরাটাই এভাবে ভেঙে ভেঙে বলা, আসলে সময়ের সংকুলন হবে না যদি বলতে যাই। অলরেডি হুম। 10টা 7 বাজে। আর সামনের ক্লাসের সুযোগ হলে এগুলো আবার আমি একটু বলে যাওয়া ভেঙে ভেঙে। আজকে ক্লাস শুরু করছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। 14তম ক্লাস আমরা শুরু করছি, চতুর্থ বাব। এই ক্লাসে আমরা পড়বো, এই বাবের নাম হচ্ছে ফাতাহা ইয়াফতাহু। মাজিতে আইন কালিমাতে জবর, এই যে জবর দেখতে পাচ্ছেন, এবং মুজরেতেও আইন কালিমাতে জবর। ফাতাহা ইয়াফতাহু, এই তাটা হইলো আইন কালিমা। এখানে মাজির মধ্যেও জবর, মুজরের মধ্যেও জবর। এই আলামতটা মনে রাখতে হবে। যদি এরকম ভার্ব পাওয়া যায় তাহলে আমরা এই ওই ভার্বের নাম দিব ফাতাহা ইয়াফতাহু। এই ভাবের অধীনে অনেক মাসদার আছে, সামনে আসবে। তাহলে আমরা এখানে দেখেন ছকে, মানে এখানে দেখানো হয়েছে শুরু থেকে কোন ভাবের কি আলামত।
আমরা তো পড়ে আসছি আগে একবার, আবার সংক্ষিপ্ত আকারে এখানে দেখানো হয়েছে। আমি এই লেখাটা পড়ছি। চতুর্থ প্যাটার্নের নাম হলো বাবু ফাতাহা ইয়াফতাহু। এই প্যাটার্নের আলামত হলো মাজির আইন কালিমা জবর, মুজরের আইন কালিমাতেও জবর, যেমন ফাতাহা ইয়াফতাহু দেখতে পাচ্ছেন, তায়ে জবর মাজিতেও, তায়ে জবর মুজরেতেও। এখন প্রথম বাব যেটা নাসরা ইয়ানসুরু, এই প্যাটার্নে মুজরেতে আইন কালিমা সোয়াদে পেশ ছিল। দরাবা ইয়াজরিবু, এই প্যাটার্নে মুজরেতে আইন কালিমা জের ছিল। সামিয়া ইয়াসমাউ, এই প্যাটার্নে মাজিতে আইন কালিমা জের ছিল, মুজরেতে জবর। আর আজকের যে বা ফাতাহা ইয়াফতাহু, এই প্যাটার্নে মাজিতেও জবর, মুজরেতেও জবর। তো চতুর্থ প্যাটার্ন বিস্তারিত আলোচনা। আল ফাতহু মাসদারের অর্থ হলো খোলা, খোলা, দরজা খোলা, তারপরে জানালা খোলা ইত্যাদি এই অর্থে ব্যবহার হয়। অতীত কালটা দেখুন ওই আগের মতোই, জাস্ট খালি আইন কালিমাতে জবর দিয়ে বললেই হবে, বাকি সব একই। ফাতাহা ফাতাহাত, ফাতাহতা ফাতাহতি, ফাতাহতু। ফাতাহা সে একজন পুরুষ খুললো, ফাতাহাত সে একজন মহিলা খুললো, ফাতাহতা ফাতাহতি তুমি একজন পুরুষ খুললে, তুমি একজন মহিলা খুললে, ফাতাহতু আমি খুললাম, পুরুষ বা মহিলা। এই হলো এক বচন। বহু বচন ফাতাহু ফাতাহনা, ফাতাহতুম ফাতাহতুন্না, ফাতাহনা। ফাতাহু তারা সকল পুরুষ খুললো, ফাতাহনা তারা সকল মহিলা খুললো, ফাতাহতুম ফাতাহতুন্না তোমরা সকল পুরুষ খুললে, তোমরা সকল মহিলা খুললে, ফাতাহনা আমরা খুললাম, পুরুষ বা মহিলা। এই হলো অতীতকালের বহু বচন। এখন মুজারে বর্তমান ও ভবিষ্যৎকাল এক বচন। ইয়াফতাহু তাফতাহু তাফতাহু তাফতাহিনা, আফতাহু। ইয়াফতাহু অর্থ সে একজন পুরুষ খুলছে, খুলবে বা খুলে। তাফতাহু সে একজন মহিলা খুলছে, খুলবে বা খুলে। তাফতাহু আবার তাফতাহিনা তুমি একজন পুরুষ খুলছো, খুলবে বা খুলো, তুমি একজন মহিলা খুলছো, খুলবে বা খুলো। আফতাহু আমি খুলছি বা খুলবো অথবা খুলি, একজন পুরুষ বা মহিলা। এগুলো হচ্ছে এক বচন। বহু বচন ইয়াফতাহুনা ইয়াফতাহনা, তাফতাহুনা তাফতাহনা, নাফতাহু। ইয়াফতাহুনা ইয়াফতাহনা তারা সকল পুরুষ খুলছে বা খুলবে, তারা সকল মহিলা খুলছে বা খুলবে। তাফতাহুনা তাফতাহনা তোমরা সকল পুরুষ খুলছে বা খুলছো বা খুলবে, তোমরা সকল মহিলা খুলছো বা খুলবে। নাফতাহু আমরা খুলছি বা খুলবো, পুরুষ বা মহিলা। এই হচ্ছে বহুবচন মুজারের। আমর আদেশ সূচক। ইফতাহ ইফতাহি, ইফতাহ মানে তুমি একজন পুরুষ খুলো, ইফতাহি তুমি একজন মহিলা খুলো। আর বহুবচন ইফতাহু ইফতাহনা, ইফতাহু তোমরা সকল পুরুষ খুলো, ইফতাহনা তোমরা সকল মহিলা খুলো। আমরের মধ্যে খেয়াল করবেন শেষে একটা জজম হয়, ইফতাহ, এখানে ইফতাহি, এখানেও ইফতাহু, ইফতাহনা এখানে শুধু জবর। ঠিক এগুলারই আগে লাম আলিফ জবর লাম লাগাইলে আর একটা তা আনলে নাহি হয়ে যায়, নিষেধ সূচক। লা তাফতাহ লা তাফতাহি তুমি একজন পুরুষ খুলো না, তুমি একজন মহিলা খুলো না। লা তাফতাহু লা তাফতাহনা তোমরা সকল পুরুষ খুলো না, তোমরা সকল মহিলা খুলো না। চতুর্থ বাব ফাতাহা ইয়াফতাহু, এটা আমাদেরকে মনে রাখতে হবে। মাজিতে আইন কালিমায় জবর, মুজারেতেও আইন কালিমায় জবর। এই হচ্ছে আলামত এই চতুর্থ বাবের। এইরকম যত ভার্ব আমরা পাবো নিঃসংকোচে চোখ বন্ধ করে বলতে পারি ওই বাব, ওই ভার্ব গুলোর নাম হচ্ছে ফাতাহা ইয়াফতাহু, এই বাবের অধীনে। এখন এই প্যাটার্নের কিছু মাসদার মুখস্থ করে মাজি মুজারে বানানোর চেষ্টা করুন। এখানে মাসদার আছে মোটামুটি কয়েকটা। আমি একবার বলছি, আমার সাথে আপনারাও বলুন। আল ফাতহু খোলা অথবা জয়লাভ করা। আল ফাতহু খোলা বা জয়লাভ করা। ওলা বা জয়লাভ করা। আর জিহাবু যাওয়া। আয-যিহাবু যাওয়া। আয-যিহাবু যাওয়া। আল মাদহু প্রশংসা করা। আল মাদহু প্রশংসা করা। মাদহু প্রশংসা করা। আল জুহুদু অস্বীকার করা। আল জুহুদু অস্বীকার করা। অস্বীকার করা। ওস্তাদ ওই হামদ
হামদ মানে তো প্রশংসা করা, আর এটা জি। মাদহু, এটা কি আলাদা শব্দ নাকি ওটার সাথে এটার কোনো রিলেশন আছে? হ্যাঁ, আলাদা শব্দ, বাকি অর্থ একই। আচ্ছা আচ্ছা। যেরকম আমরা আগে পড়ছি আল কুউদু বসা, আল জুলুসু বসা, শব্দ ভিন্ন বাকি অর্থ একই। এখানেও একই, আলহামদু প্রশংসা করা, আল মাদহু প্রশংসা করা, একই অর্থ। আচ্ছা। আর রফউ উঁচু করা, আর রফউ উঁচু করা, উঁচু করা। আর দাফউ প্রতিহত করা, আর দাফউ প্রত্যয়। প্রতিহত করা, আর জারউ চাষাবাদ করা, আচ্ছার আর জারউ চাষাবাদ চাষাবাদ করা। করা, আল কতউ কাটা, আল কতউ কাটা, কাটা। কাটা মানে কর্তন করা আর কি, যে কোনো জিনিস। কর্তন করা। আচ্ছা। আল মানউ নিষেধ করা, বাধা দেওয়া, আল মানউ নিষেধ করা, নিষেধ করা। বাধা দেওয়া। আল জা'লু নির্মাণ করা, কাজ করা, আল জা'লু নির্মাণ করা, কাজ করা। নির্মাণ করা, কাজ করা। আর তবখু রান্না করা, আর রান্না করা। তবখু রান্না করা, আর সরখতু চিৎকার করা, আর সরখতু চিৎকার করা, আর সিবাহাতু সাঁতার কাটা, সিবাকাতু আর সিবাহাতু সাঁতার কাটা, আল বাদউ আবিষ্কার করা, আল বাদউ আবিষ্কার করা, আবিষ্কার করা। আল কিরাআতু পাঠ করা, আল কিরাআতু পাঠ করা, আল খলউ খোলা। আল খলউ খোলা। এই খোলাটা কিন্তু পোশাক খোলা। আর আমরা শুরুতে যে এই বাবের যে অর্থ পড়ে আসছি, ওটা হলো জানালা খোলা, দরজা খোলা। হ্যাঁ, আল ফাতহু, এটা হলো কোনো বস্তু খোলা, দরজা জানালা ইত্যাদি। আরেকটা অর্থ হয় জয়লাভ করা, ক্ষেত্র বিশেষ। আর এই খোলা আল খলউ, এটা হচ্ছে পোশাক। পোশাক বলেন, জুতা ইত্যাদি যেগুলো পরিধান করা হয় শরীরে, এগুলা খোলাকে বলা হয় আল খলউ। আল বাসু প্রেরণ করা বা পুনর্জীবন দান করা। আল বা'সু পুনর্জীবন দান করা, প্রেরণ করা। আস-সুআলু প্রশ্ন করা। as-সুআলু প্রশ্ন করা। এটা আপনারা হয়তো বাংলায় শুনে থাকার কথা, সোয়াল জবাব আমরা বলি, সোয়াল জবাব। সোয়াল সোয়াল ওখানে, সোয়াল কি ওখানে হামজা আছে ওর উপরে সোয়ালে নাকি? হামজা সহ বলা যায়, আবার আপনি হামজা ছাড়াও বলতে পারবেন। এটা শুধু ওয়াও দিয়েও বলা যায়, সোয়াল সুআল দুইটাই বলা যাবে। যদি হামজা দিয়ে বলেন তাহলে ওয়াও এর উপরে একটা ছোট্ট হামজা লিখতে হয়। সোয়াল, আর জবাব হইলো উত্তর দেওয়া, সোয়াল হইলো প্রশ্ন করা। এখান থেকে ভার্ব আমাদের তৈরি করতে হবে। যেমন আমি প্রথম থেকে কয়েকটা বলি। আল ফাতহু থেকে আমরা এভাবে করব, ফাতাহা ইয়াফতাহু, ইফতাহ আমর, লা তাফতাহ নাহি, যাহাবা ইয়াযহাবু, ইযহাব লা তাযহাব, মাদাহা ইয়ামদাহু, ইমদাহ লা তামদাহ, জাহাদা ইয়াজহাদু, ইজহাদ লা তাজহাদ, রাফা'a ইয়ারফা'ু, ইরফা' লা তারফা', দাফা'a ইয়াদফা'ু, ইদফা' লা তাদফা', জারা'a ইয়াজরা'ু, ইজরা' লা তাজরা', قطع يقطع اقطع لا تقطع، منع يمنع امنع لا تمنع، جعل يجعل اجعل لا تجعل، طبخ يطبخ ইতবাখ লা তাতবাখ। সব একই রকম দেখতে পাচ্ছেন, একদম জবরজের সব, এ টু জেড সব একই। সরাখা ইয়াসরাখু, ইসরাখ লা তাসরাখ, সরাখা সে চিৎকার করলো, ইয়াসরাখু সে চিৎকার করে, করছে বা করে, ইসরাখ তুমি চিৎকার করো, লা তাসরাখ তুমি চিৎকার করো না। সাবাহা ইয়াসবাহু, ইসবাহ লা তাসবাহ সে একজন পুরুষ সাঁতার কাটলো, সে একজন পুরুষ সাঁতার কাটছে, কাটবে বা কাটে। ইসবাহ তুমি সাঁতার কাটো, লা তাসবাহ তুমি সাঁতার কেটো না। বাদা ইয়াবদাউ, ইবদা লা তাবদা, করা ইয়াকরাউ, ইকরা লা তাকরা, খলা ইয়াখলাউ, ইখলা লা তাখলা, বাআসা ইয়াবআসু, ইবআস লা তাবআস,
সাআলা ইয়াসআলু ইসআল লা তাসআল, এভাবে হচ্ছে। এটা তো সবগুলোর প্রথমটা, মাজির প্রথমটা, মুজারের প্রথমটা, আমরের প্রথমটা, নাহির প্রথমটা। আমরা এখান থেকে যেমন মাজির মধ্যে অতীত কালের পাঁচটা আসবে এক বচন, অতীতকালে আরো পাঁচটা আসবে বহু বচন, তারপরে বর্তমান ভবিষ্যৎ কালের পাঁচটা আসবে এক বচন, বহু বচন আসবে পাঁচটা। এভাবে করে মুজারেতেও, আমরে আসবে দুইটা দুইটা চারটা, নাহিতেও এরকম দুইটা দুইটা চারটা আসবে আর কি। আজকে সময় বেশি হয়ে গিয়েছে, এই জন্য আপনাদেরকে একটু 5 মিনিট সময় দিতে চাচ্ছি। আপনারা একটু 5 মিনিট একটু অর্থগুলো দেখবেন, এরপরে সামনে বাকিটুকু শেষ করবো ইনশাল্লাহ। আচ্ছা ওস্তাদ, ওই আদেশমূলক কোন এই শব্দ এর আগে পড়ানো হয়েছে কিনা আমি ঠিক মনে পড়ছে না। তো ওই আদেশমূলক কোন শব্দ হলে কি ওই যে হামজাজের ই দিয়ে শুরু হবে সবসময় নাকি? আদেশ সুযোগের মধ্যে আহ, আমরা যে চারটা অলরেডি পড়ে ফেলছি, নাসরা ইয়ানসুরু, দরাবা ইয়াদরিবু, সামিআ ইয়াসমাউ, ফাতাহা ইয়াফতাহু, এই চারটার মধ্যে আদেশ সূচকের মধ্যে হামজায় জেদ দিয়ে শুরু হবে। সামনে আরো বাব আসবে, ওগুলাতে আবার ক্ষেত্র বিশেষ ভিন্ন আর কি। ও আচ্ছা।
সামনে আগাচ্ছি তাহলে। এখানে একটা হোমওয়ার্ক আছে, আরবি থেকে বাংলা করুন আর বাংলা থেকে আরবি করুন। এটা একটু আপনারা কাইন্ডলি চেষ্টা করবেন করা যায় কিনা। আর আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বলে দিব আরবিটা। এটা কম আছে, কয়েক লাইন আরবি এবং এটা হচ্ছে বাংলা। এবং আগের ক্লাসেরও কিছু বাকি আছে, এটাও চেষ্টা করব খুব দ্রুত তাড়াতাড়ি বলে এটা শেষ করার জন্য। আর আজকের যে হোমওয়ার্ক এটা ইনশাল্লাহ একটু সময় নিয়ে বলবো ইনশাল্লাহ। আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন, মানে যতটুকু পারেন। কোরআন শরীফ থেকে উদাহরণ, আজকের যে শব্দগুলো আমরা পড়লাম, বিশেষ করে মাসদার গুলো কোথায় কোথায় ব্যবহার হয়েছে। সূরা বাকারার 117 নম্বর আয়াত, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইযা কাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল বাদউ অর্থ আবিষ্কার করা, এখান থেকে বাদিউন এটা হচ্ছে কর্তা, আবিষ্কারক। দেখেন অর্থটা, তিনি আসমান সমূহ ও জমিনের অস্তিত্বদাতা বা আবিষ্কারক। অর্থাৎ তিনি যখন কোনো বিষয়ের ফায়সালা করেন তখন কেবল এতটুকু বলেন যে হয়ে যাও, অমনি তা হয়ে যায়। সূরা বাকারা 213 নম্বর আয়াত, কানান নাসু উম্মাতাও ওয়াহিদা ফাবাআসাল্লাহু আন-নাবিয়্যিনা মুবাশশিরিনা ওয়া মুনজিরিন। এই যে বাআসা, আল বাসু আমরা একটা মাসদার পড়েছি, প্রেরণ করা অথবা পুনরুজ্জীবন দান করা। এই অর্থে বাআসাল্লাহু, শুরুতে সমস্ত মানুষ একই দিনের অনুসারী ছিল, অতঃপর যখন তাদের মধ্যে মতভেদ দেখা দিল তখন আল্লাহ নবী পাঠালেন। এই যে পাঠালেন, এটা হলো বাসার অর্থ, সত্যপন্থীদের জন্য সুসংবাদদাতা ও মিথ্যাশ্রয়ীদের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে। এরপরে সূরা বাকারার 45 নম্বর আয়াত, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই যে খুশুউন, খশাআ ইয়াখশাউ, এটা যদিও উপরে যায় নাই, এটাও ফাতাহা ইয়াফতাহু বাবের অধীনে একটা মাসদার, অর্থ হলো বিনয় প্রকাশ করা অথবা কথা নম্রভাবে বলা। এবং এই যে খাশিঈন, এটা হচ্ছে কর্তা হিসাবে ব্যবহার হয়েছে এখানে। এবং সবর ও সালাতের মাধ্যমে সাহায্য লাভ করো। সালাতকে অবশ্যই কঠিন মনে হয়, কিন্তু তাদের পক্ষে কঠিন নয় যারা খুশু অর্থাৎ ধ্যান ও বিনয়ের সাথে পড়ে। এরপরে সূরা আহজাবের 32 নম্বর আয়াত, ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফি কলবিহি মারাদ ওয়া কুলনা কাওলাম মারুফা। এখানে দেখেন খুজুউন, আগেরটা গেছে খুশু, এটা হচ্ছে খুজু। এটাও এই ফাতাহা ইফতাহ বাবের অধীনে একটা মাসদার, যদিও উপরে যায় নাই, অর্থ হলো বিনয় প্রকাশ করা বা কথা নম্রভাবে বলা, একই অর্থ। খদআ ইয়াখদাউ, এখানে ব্যবহার হয়েছে দেখেন তাখদানা, এটা হচ্ছে মুয়ান্নাস, ইয়াখদাউনা ইয়াখদানা, তাখদাউনা তাখদানা, তোমরা সকল মহিলা বিনয় প্রকাশ করছো বা করবে, এই অর্থে ব্যবহার হয়েছে। হে নবী পত্নীগণ, তোমরা সাধারণ নারীদের মতো নও যদি তোমরা তাকে অবলম্বন করো। সুতরাং তোমরা কোমল কণ্ঠে কথা বলো না, পাছে অন্তরে ব্যাধি আছে এমন ব্যক্তি লালায়িত হয়ে পড়ে, আর তোমরা বলো ন্যায়সঙ্গত কথা। এরপরে সূরা বাকারার 24 নম্বর আয়াত, ফাইন লাম তাফআলু ওয়া লান তাফআলু ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। এখানে আল ফিআলু কাজ করা, তৈরি করা, ফাআলা ইয়াফআলু ফাতাহ ইফতাহুরি একটা মাসদার। তারপরও যদি তোমরা এই কাজ করতে না পারো, কাজ করা, আর এটা তো নিশ্চিত যে তোমরা তা কখনো করতে পারবে না, তবে ভয় করো সেই আগুনকে যার ইন্ধন হবে মানুষ ও পাথর, তা কাফিরদের জন্য প্রস্তুত করা হয়েছে। মানে যদি তোমরা এই কাজ করতে না পারো, এই কাজ মানে তার আগের আয়াতে বলা হয়েছে যে যদি এই কোরআন আল্লাহর পক্ষ থেকে না হয়, মানুষ রচিত হয়,
তাহলে তোমরা পারলে একটা আয়াত নিজে থেকে বানাও দেখি। এরপরে এখানে আল্লাহ বলছেন যদি তোমরা না পারো এই কাজ করতে, আর এটা তো নিশ্চিত যে তোমরা তা কখনো করতে পারবে না, মানে কোনো আয়াত তোমরা নিজেরা বানাতে পারবে না। এরপরে সূরা বাকারার 9 নম্বর আয়াত, ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। আল খাদউ এখান থেকে ইয়াখদাউনা, বহুবচন, ধোঁকা দেওয়া। তারা নিজেদের ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না, কিন্তু এই বিষয়ের কোনো উপলব্ধি তাদের নেই, মানে তারা নিজেরা কেবল নিজেদেরকেই ধোঁকা দিচ্ছে। মুনাফিকদের আলোচনা করতে গিয়ে আল্লাহ তাআলা এটা বলেছেন। সূরা তাহার 17 নম্বর আয়াত, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এই যে আজ-যিহাব আমরা উপরে পড়েছি, অর্থ হইলো যাওয়া। এখান থেকে আমর, ইযহাব, তুমি একজন পুরুষ যাও। কই যাও? ইলা ফিরআউনা, ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন। তারা আল্লাহকে এবং যারা বাস্তবিক ঈমান এনেছে তাদেরকে ধোঁকা দেয়। এইটা হচ্ছে এই আয়াতের তর্জমা না। এটা হলো ওই যে ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন, এই যে এটার তর্জমাটাই আবার আসছে এখানে। এটার তর্জমা আমি বললাম, মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করেছেন তুমি ফেরাউনের কাছে যাও, ইন্নাহু তাগা, নিশ্চয়ই সে সীমালঙ্ঘন করেছে। এরপরে সূরা বাকারার 255 নম্বর আয়াত, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। এটা কিন্তু আয়াতুল কুরসির একটা অংশ। আর শাফাআতু, শাফা ইয়াশফাউ অর্থ সুপারিশ করা, এটাও এই বাবের একটা মাসদার। কে আছে যে তার সমীপে তার অনুমতি ছাড়া সুপারিশ করবে? ইয়াশফাউ, মান, কে আছে যে সুপারিশ করবে, মানে কেউ নাই, নবীরা একমাত্র সুপারিশ করতে পারবে। এরপরে আল্লাহ তাআলা যাদের অনুমতি দিবেন পর্যায়ক্রমে শহীদগণ, সিদ্দিকগণ, তারা পারবে, এছাড়া কেউ পারবে না। সূরা শুরার 13 নম্বর আয়াত, শারআ লাকুম মিনাদ দীন মা ওয়াসা বিহি নূহা। শারআ ইয়াশরাউ, আর শারউ মাসদার, আরম্ভ করা, বিধান তৈরি করা। তিনি তোমাদের জন্য দ্বীনের সেই পন্থাই স্থির করেছেন যার হুকুম দিয়েছিলেন তিনি নূহ আলাইহিস সালামকে, এবং হে রাসূল যা আমি ওহীর মাধ্যমে তোমার কাছে পাঠিয়েছি। সূরা বাকারার 74 নম্বর আয়াত, ওমাল্লাহু বিগাফিরিন আম্মা তা'মালু। আল আমালু, আমালা ইয়ামালু, কাজ করা। এখানে তা'মালুন আছে, বহুবচন। আর এর বিপরীতে তোমরা যা করো, যা কাজ করো, আল্লাহ সে সম্পর্কে অনবহিত নন, মানে তিনি জানেন। আজকে এতটুকুই থাক তাহলে। আহ, আগামী বুধবার ইনশাআল্লাহ আমরা নেক্সট ক্লাস করব। মানে আজকে এতটুকুই থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।